ভর্তা খেতে পছন্দ করে না এরকম খুব কম মানুষ আছে। আর যারা ভর্তা খেতে পছন্দ করে তারা জানে ভাতের সাথে ভর্তা খেতে কি দারুণ লাগে। আমার যখন খুব ভর্তা খেতে মন চায় তখন আমি এভাবে ঝটপট ভর্তা বানিয়ে নিই। এভাবে ভর্তা বানালে পাটায় বাটাবাটির কোনো ঝামেলা থাকে না। লোভনীয় ভর্তাগুলো কীভাবে বানালাম সেটা দেখার জন্য ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অভিনন্দন। এখানে ভর্তা করার জন্য নিয়ে নিলাম 3টে ডিম, 2টো আলু, কিছু চিংড়ি, 1 কাপের মতো রসুন কোয়া ও ইলিশ, কিছু শুকনো মরিচ ও ধনেপাতা। আলু আর ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। এখন মরিচগুলো ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেলে তুলে দিয়ে দিলাম রসুন কোয়াগুলো। এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে করে রসুনগুলো ভেজে তুলে নেব। রসুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়িগুলো। চুলার আঁচটা একটু কমিয়ে চিংড়িটাকে ভেজে তুলে নেব। এবার আর একটু তেল দিয়ে মাছের লেজটা ভেজে নেব। লেজটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে একেবারে শক্ত না হয়ে যায়। এখন ওই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নেব। আগে থেকে ভেজে রাখা মরিচগুলোকে ভালো করে হাত দিয়ে এভাবে কষলে নেব। খালি হাতে মরিচটা কষলালে হাত অনেক জ্বলে, তাই গ্লাভস পরে নিলাম। এখন দিয়ে দিলাম কিছু ধনেপাতা। এভাবে হাতে মেখে ভর্তা করলে ভর্তাটা খেতে খুব দারুণ হয়। বন্ধুরা, কারা কারা এভাবে ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা ও সামান্য একটু লবণ। এখন সবগুলো ভালোভাবে মেখে নেব। এখন এই পেঁয়াজ মাখাগুলো একটা বাটিতে তুলে রেখে দেব। এখন একটু পেঁয়াজ মাখা নিয়ে ডিমগুলো এভাবে গ্রেট করে নিয়ে ভালো করে মেখে ভর্তা করে নেব। বন্ধুরা, কার কার এই ভর্তা দেখে জিভায় পানি এসে গেছে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আবার একটু পেঁয়াজ মাখা নিয়ে রসুনগুলো ভালো করে কষলে ভর্তা করে নেব। রসুন ভাজার সময় কোনো লবণ দিইনি, তাই একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমাদের বাসায় কিন্তু ছোটো বড় সকলের ভর্তা খুব পছন্দ। ভর্তার সামনে থাকলে মাছ মাংস তখন ভালোই লাগে না। এখন চিংড়িগুলো নিয়ে নিলাম। এই চিংড়ি ভর্তাটা কিন্তু হাতে মেখে খেতে অনেক টেস্ট। ভর্তাগুলো দেখে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। এখন নিয়ে নিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে ওইভাবে ভর্তা করে নিলাম। ইলিশের লেজে ভর্তাটা এভাবে বানালে খেতে খুব দারুণ লাগে। প্রথমবার মাওয়াতে খেয়েছিলাম, তারপর থেকে বাসায় যতবার ইলিশ আনা হয় লেজটা সবসময় ভর্তা করার জন্য রেখে দিই। লেজটা ভালো করে বেছে নিতে হবে, কারণ অনেক চিকন ও শক্ত কাটা থাকে। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো ভর্তা বানানো হয়ে গেল। ভর্তাগুলো দেখে মনে হচ্ছে কোনটা রেখে কোনটা খাবো, নিজেই কনফিউশনে পড়ে গেলাম। আপনারাও চলে আসুন ভর্তা খাওয়ার জন্য। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে রেসিপিটা প্রিয় মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।